প্রথম সাময়িক পরীক্ষার পূর্বে আমাদের এই মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী, তিনি আমাদের এই যে ছেলেমেয়েদের, ছোট ছোট সোনামণিদের, মাদ্রাসার ছাত্রছাত্রীদের অনুশীলনের জন্য, কোরআন তেলাওয়াত, মস্কের জন্য, বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রতিভা জাহির করার জন্য যে অনুদানটি প্রদান করলেন, তার জন্য আমরা সকল ছাত্র ভাই বোনেরা, প্রতিষ্ঠানের সকলে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলা আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে দান কখনো ছোট নয়। অনুদান, দান এগুলো যত ছোট হোক, যদি মনের আবেগে আল্লাহর জন্য কেউ দান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে দেয়। হাদিস শরীফে এসেছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে কিছু দান করলো, কাউকে মোহাব্বত করলো, কাউকে দান করলো না, কারোর থেকে কথা বলার থেকে, সম্পর্ক থেকে বিচ্ছেদ হলো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য অধ্যকার যে উদ্দেশ্য করে এই ছোট পরিসরে অল্প সময়ে, শর্ট টাইমের ভিতরে আমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে, দূর দরাজ থেকে, দেশে প্রবাসী, এলাকার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মুহিব্বিন, মাদ্রাসার পরামর্শদাতা বিভিন্ন প্রকারের এবং আমাদের ছাত্র গার্ডিয়ান বৃন্দ, যে যেখান থেকেই আমাদের অধ্যকার অল্প সময়ের শর্ট টাইমের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এভাবে যারা অনুদান, দান, বুদ্ধি পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটিকে তথা মাদারসি জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গতি বাড়িয়ে দেওয়ার জন্য যারা দান অনুদান দিচ্ছেন, তাদের সকলের জন্য আমরা অধ্যকার এই অনুষ্ঠান থেকে সংক্ষিপ্ত পরিসরে দোয়া করব। এজন্য সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা কখনো পিছপা হবেন না। দিন, সারা বিশ্বের মানুষ যদি দিনের বিরুদ্ধে করে, বিরুদ্ধাচরণ করে, তারপরে দিন সমুন্নত আল্লাহ রাখবেন, থাকবে। তবে মানুষের প্রচেষ্টার মাধ্যমে দিন আরো পরিসর এবং ব্যাপকভাবে প্রচার লাভ করবে। এজন্য আপনারা যারা ছেলে মেয়েদেরকে দিয়ে মাদ্রাসাকে বেগবান করতেছে, পাশাপাশি যারা আশেপাশে ভাই বন্ধুগণ দেশে প্রবাসে দান সদকা অনুদান দিয়ে, অর্জিত টাকা দিয়ে, এই অনুদানগুলো দিয়ে এই ছোট্ট সোনামণিদেরকে দিনের একদল ঝান্ডাবাহী, পতাকাবাহী সৈনিকে পরিণত করার জন্য যারা এগিয়ে আসছে, তাদেরকে আজকে মহতী এই জলসার মাদ্রাসা পরিচালনা কমিটি এবং পরিচালক, শিক্ষক বৃন্দ, গার্ডিয়ান, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে প্রবাস ভাইদের জন্য, দেশের ভাইদের জন্য, শহর বন্দর গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ভাই বোনদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করছি, আল্লাহ যেন সকলকে কবুল করে। ছোট বন্ধুরা সকল বলে আমিন। যাই হোক, দোয়ার শুরুতেই আমরা এখন কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্য থেকে প্রথম জামাতের একজন ছাত্র আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন। আসছেন কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে মোহাম্মদ রিদওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকলে বলো মারহাবা। আল্লাহ তার কণ্ঠকে ইসলাম ও জাতির খিদমতের জন্য মুসলমানদের মাঝে, বিধর্মীদের মাঝে কোরআনের বাণী পৌঁছানোর জন্য কণ্ঠকে কবুল করুক। সকলে বলুন আমিন। এই পর্যায়ে আরেকটি কবিতার মাধ্যমে আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করব, তারপরে সূরা ফাতিহা ইখলাসের মাধ্যমে আমরা দোয়া শুরু করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে, যেহেতু মাদ্রাসাটি কওমি ও নুরানি সমন্বিত, তাই নুরানি মাদ্রাসার নুরানি কবিতা থেকে এখন আপনাদের সম্মুখে কবিতা উপস্থাপন করছেন মোহাম্মদ রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরানিতে যাই এবারে হুকুম দাও না গো মা, নুরানিতে যাই, নুরানিতে নূরের ঝলক দেখতে মোরা পাই, আশেপাশের ভাই বোনেরা নুরানিতে যাই, কত কিছু শিখছে তারা দেখতে সবাই পায়, তাদের কত আদর মাগো সীমার গানাই, হাফেজ আলেম আমজনতা আদর করে সবাই, ভালোবাসেন আল্লাহ তাআলা কুরআন শিখে দেয়, প্রিয় নবীর হাবিব তারা সন্দেহ জানায়, দোয়া করে সাজিয়ে দাও যাই নুরানিতে, জান্নাতে নিব তোমায় কুরআনের উসিলাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মাশাআল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত এই জলসায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ছাত্রীরা উপস্থিতি কম আছে, তবে বর্তমান যে সিজন চলছে অনেকেরই অসুস্থতা আছে, জ্বর, ঠান্ডা, বিভিন্ন প্রকার অসুস্থতা আছে, তাই ছাত্র বন্ধু ছোট ছোট বন্ধুরা আজকে অনেকে উপস্থিত হতে পারেনি। বাকি আমাদের সকলেই সামনে যে 29 তারিখে নুরানি বিভাগের পরীক্ষা শুরু হবে, সে পরীক্ষায় সকলেই আশা করি অংশগ্রহণ করবে। এজন্য আজকে ছাত্র সংখ্যা আমাদের একটু কম আছে, তারা অনেকে অসুস্থ আছে, অনুপস্থিত আছে, কারণ আমাদের ছাত্র সংখ্যা প্রায় 55+ হয়ে গিয়েছে। আশা করি আর 1-2 বছর ঘুরতে না ঘুরতে ইনশাআল্লাহ 100+ করার চেষ্টা করব। কিন্তু এখানে আপনাদের এলাকাবাসী, দেশে প্রবাসী যারা আছেন, প্রত্যেকের একটি দাওয়াতই হবে আমাদের মাদ্রাসা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা বড় সহায়ক। কাজে আপনারা সকলে যার যার স্থান থেকে এই মাদ্রাসায় লেখাপড়া হয় কিনা সেটা প্রচার করবেন, না হলেও প্রচার করবেন, হলেও প্রচার করবেন, তবে না হলে সমালোচনা না করে আমাদের বুঝাবেন কিভাবে আমরা সামনে লেখাপড়া আরো গতি বাড়াতে পারি এবং কারিকুলামটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। কারণ বিশ্বময় তথা এশিয়ার মধ্যে নুরানি বিভাগ শ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। সেই ভাবধারায় কওমি শিক্ষাঙ্গনের ওলামায়ে কেরাম নুরানি বিভাগকেও অগ্রাধিকার দিয়ে নুরানি মাদ্রাসা দিয়ে ওলামায়ে কেরামদের ছোট ছোট বাচ্চাদেরকে ওলামায়ে কেরাম শিক্ষা দিয়ে যাচ্ছে। তাই আমরাও এই নুরানির ধারাবাহিকতা রক্ষা করার জন্য নুরানি কারি বিলাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরতের সেই পরিণত শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেগবান করার জন্য আমরা চেষ্টা করছি। কাজে দেশে প্রবাসে আবার পুনরায় তাদের কাছে, আপনাদের কাছে, বন্ধুদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন দেখুন মাদারসি কওমি মাদ্রাসা পুনরায় সেই নবযুগের মতো নতুন জীবনের মতো জীবন্ত হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আসুন আমাদের সঙ্গে থাকুন, নুরানি মাদ্রাসার সঙ্গে থাকুন এবং এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের সন্তানদেরকে দিয়ে মাদ্রাসা আরো সামনে উন্নতি করার জন্য সকলে সচেষ্ট এবং দান দক্ষিণার মাধ্যমে মাদ্রাসাকে উন্নত করার জন্য চেষ্টা করুন।
আরেকটি কথা না বলে নয়, কথাটি বলে শেষ করছি। অবশ্যই আপনারা আমাদের এই পেজে, মাদ্রাসার পেজে অনেকে ফলো করেন এবং দেখে থাকেন যে আমাদের মাদ্রাসাটি কেমন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা লেখাপড়া করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে। যেমন বাসস্থানের যে ব্যবস্থাটা, তাদের ক্লাস করার জন্য রুমের দরকার। এই রুমগুলো আছে, তবে রুমের 2/3 প্রায় 3 ভাগের 1 ভাগ বা কিছু বেশি আমাদের টিন ভালো আছে, যেগুলো গত বছর লাগানো হয়েছে। কিন্তু এবছর বাকি প্রায় 2 ভাগ জায়গা যেখানে টিন লাগানো দরকার, যেগুলো টিন নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন আগে লাগানো। কাজে কোন দানবীর, হিতাকাঙ্ক্ষী, দিনের খেদমতগার বা দিনকে যারা বিজয় করতে চান বা কোরআন শিক্ষায় যারা সহযোগী হতে চান, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সকলে আমাদের এই মাদ্রাসায় বর্ষার সিজনের আগেই, এখন তো সিজন শুরু হয়ে গিয়েছে, আপনারা এগিয়ে আসুন এবং মাদ্রাসাটিকে সংস্কার করার জন্য প্রাথমিকভাবে টিনের যে ব্যবস্থা করা লাগে প্রায় লক্ষাধিক তথা প্রায় 1.5 লাখ টাকার মতো লাগবে আমাদের এখানে। এই খরচাটা করলে বাচ্চারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে ক্লাস করতে পারবে। তা যদি না করা যায় তাহলে বৃষ্টির সময় অনেক পানি পড়ে, বিছানা গুছিয়ে ক্লাস করতে হয়। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা আশা করি এগিয়ে আসবেন। আর আপনাদের প্রত্যেকটা অর্থ পাওয়া হবে তথা আল্লাহর কাছে কবুল হবে যদি কোরআনের খেদমতে আপনি দান সাদকা করতে পারেন। কাজেই আপনাদের জন্য আজকে দোয়া করব, আমাদের সকলের জন্য আমরা দোয়া করব এই ছোট্ট জান্নাতি পাখিদেরকে নিয়ে, কারণ ওরা মাসুম, বেগুনাহ, গুনাহ নেই। কাজেই আমরা গুনাহগার, কিন্তু ছোট মাসুম বাচ্চাদের কারণে আমাদের দোয়া ইনশাআল্লাহ আশা করি আল্লাহ চাহে তো কবুল করবে। এবং আপনাদের দূর দরাজে বিভিন্ন দেশে আছেন, প্রবাসের ভিতরে যারা আছেন, সমস্যা আছেন জানি, তারপরে সমস্যার সমাধান করার মালিক একমাত্র আল্লাহ। আপনি এজন্য আমাদের এই মাদ্রাসার দিক লক্ষ্য করুন, আপনাদের জীবনমান, কর্মময় জীবন অর্থবহ হোক এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হোক, এবং যাদের বেতন কম আছে আল্লাহ বেতন বাড়িয়ে দেন এবং কাজ করবে শান্তির ফয়সালা করে দেন। সকল বলেন আমিন। এ পর্যায়ে আমাদের দোয়া অনুষ্ঠান শুরু হবে। আমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা আজকে ক্লাসের মধ্যে থেকে নিয়ে নিলাম, প্রবাসী ভাইদের জন্য উৎসর্গ করে দিলাম আজকে এই অনুষ্ঠানটি, এবং দেশে বিভিন্ন শহরে যারা আছেন তাদের জন্য, সর্বস্তরের মানুষের জন্য আজকের 1 ঘন্টা আমরা উৎসর্গ করলাম। আল্লাহ সকলের জন্য এই 1 ঘন্টাকে কবুল করুন এবং সকলের জীবনমান, কর্মময় জীবন, সাংসারিক পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন উন্নত করতে সকল বলেন আমিন। বিশেষভাবে আজকে এই দোয়ার অনুষ্ঠানে বিসমিল্লাহ সহকারে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ি আমরা সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم جزا الله عنا سيدنا محمد ما هو أهله جزا الله عنا محمد ما هو أهله جزا الله عنا سيدنا محمد ما هو أهله আমরা দেশে বিদেশে যত ধর্মপ্রাণ মুসলমান আছে সবার জন্যই দোয়া করব বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসায় দান অনুদান দিয়ে থাকেন তাদের জন্য দোয়া করব বিশেষ করে আমাদের ছাত্র গার্জিয়ানদের জন্য দোয়া করব এবং এই মাদ্রাসার জন্য যারা হিতাকাঙ্ক্ষী দরদি কোরআন পিপাসু ছাত্রছাত্রীদের জন্য যারা দান অনুদান দিয়ে থাকেন তাদের জন্য আমরা সকলে অন্তর থেকে আমাদের দিল থেকে খুব দোয়া করি সব সময় দোয়া করি আমরা এখনো দোয়া করব দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين اے اللہ مہیت دریان سرب شکتیمان مہربان دائل داتا পবিত্র স্থানে আপনার কোরআন পাকের দরজগাহে দরসের স্থানে হে আল্লাহ মাসুম তালেবে ইলমদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে আপনার কোরআন পাকের হাফেজদেরকে নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে ফরিয়াদ করি দিন দরদি যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে আপনি কবুল করে নেন সবাইকে আপনি দিনদার বানাইয়া দেন হে আল্লাহ মেহেরবানি করে সবাই দান অনুদানকে কবুল করে নেন খাস করে এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন সারা দুনিয়ার সকল ধরনের সকল মসজিদ মাদ্রাসা সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে নেন হে আল্লাহ এই দ্বীনি মাদ্রাসাগুলো কিয়ামতের দিন আমাদেরকে নাজাত দিতে পারে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইতে পারে এরকম আমল করতে পারি আপনি আমাদেরকে কবুল করে নেন হে আল্লাহ এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করে নেন সবাইকে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বানাইয়ে দেন প্রত্যেকটি ছাত্রকে হাসান বসরির মতো বাইজিদ বুস্তামির মতো ইমাম আবু হানিফার মতো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় আল্লাহ ওয়ালা আলেম হইতে পারে তৌফিক দিয়ে দেন হে আল্লাহ এই মাদ্রাসার যত ছাত্রীরা পড়ালেখা করে তাদেরকে রাবিয়া বসরির মতো হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাইয়া দেন তাদেরকে কবুল করে নেন হে আল্লাহ মেহেরবানি করেন হে আল্লাহ আমাদেরকে হে আল্লাহ এই প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক আমরা হে আল্লাহ প্রতিষ্ঠানকে আমরা সার্বক্ষণিক সামনে আগাইতে পারি পড়ালেখার মান উন্নয়নে আমরা আগাইতে পারি তৌফিক দিয়ে দেন হে আল্লাহ আমরা যারা উস্তাদগণ আছি মনোযোগ দিয়ে ইখলাসের সাথে এদেরকে পড়ালেখা করাইতে পারি মানুষের যাবতীয় কার্যক্রম সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি তৌফিক দিয়ে দেন
আয় আল্লাহ এই ছাত্রদের গার্জিয়ানদেরকে এলাকার সকল মুসলমানদেরকে এলাকার সকল ধর্মপ্রাণ মানুষদেরকে আপনি কবুল করে নেন তাদেরকে দিনদার বানাই দেন পরহেজগার বানাইয়া দেন মুত্তাকি আল্লাহ ওয়ালা বানাইয়া দেন হে আল্লাহ খাস করে আপনার কাছে ফরিয়াদ করি সারা দুনিয়ার সমস্ত দানশীলদেরকে কবুল করে নেন খাস করে এই মাদ্রাসায় যত ব্যক্তিরা যত রকমের দান অনুদান দিয়ে আসছেন আরো দিতেছেন আরো দিবেন আপনি এদেরকে